নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দুর্যোধনের প্রাণ ত্যাগের সিদ্ধান্ত পরিত্যাগ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। দুর্যোধনের প্রাণ ত্যাগের সিদ্ধান্ত পরিত্যাগ। দুর্যোধনকে প্রয়োপবেশন করতে দেখে দেবতাদের কাছে পরাজিত হওয়া পাতালবাসী দৈত্য এবং দানবরা আলোচনা করল যে যদি এইভাবে দুর্যোধন প্রাণ ত্যাগ করে তাহলে আমাদের পক্ষ দুর্বল হয়ে যাবে। তাই তারা তাকে নিজের পক্ষে আনার জন্য বৃহস্পতি এবং শুক্র বর্ণিত অথর্ব বেদোক্ত মন্ত্র দ্বারা ঔপনিষদ কর্মকাণ্ড শুরু করল। বেদকর্ম সমাপ্ত হলে কৃত্তা নামক এক অদ্ভুত রাক্ষসী যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হয়ে বলল, বলুন আমাকে কি করতে হবে? দৈত্যরা প্রসন্ন হয়ে বলল, প্রায়োপবেশনে উদ্যত দুর্যোধনকে এখানে নিয়ে এসো। তখন সেই রাক্ষসী যথা হুকুম বলে চলে গেল এবং পরক্ষণেই দুর্যোধনকে নিয়ে রসাতলে পৌঁছে দিল। দুর্যোধনকে দেখে দানবরা অত্যন্ত প্রসন্ন হল এবং বলল, ভরত কুলদীপ মহারাজ দুর্যোধন, আপনার কাছে সর্বদাই বড় বড় শূরবীর এবং মহাত্মা হাজির থাকেন, তাহলে আপনি কেন প্রায়োপবেশনের জন্য চিন্তা করছেন? যে আত্মহত্যা করে সে অধোগতি প্রাপ্ত হয় এবং লোকে তার নিন্দা করে। আপনার এই সিদ্ধান্ত ধর্ম, অর্থ এবং সুখ নাশকারী। এই সিদ্ধান্ত আপনি পরিত্যাগ করুন। আপনি কেন দুঃখ করছেন? আপনার আর চিন্তার কিছু নেই। আপনাকে সাহায্য করার জন্য বহু দানব বীর পৃথিবীতে জন্ম নিয়েছে। অন্য কয়েকজন দৈত্য ভীষ্ম, দ্রোণ এবং কৃপাদির দেহে প্রবেশ করবে, যার ফলে তারা দয়া এবং স্নেহ বিসর্জন দিয়ে আপনার শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে। তাছাড়াও ক্ষত্রিয়দের মধ্যে জাত বহু দৈত্য এবং দানব আপনার শত্রুদের সঙ্গে যুদ্ধে পূর্ণ পরাক্রমে আপনাকে সহযোগিতা করবে। মহারথী কর্ণ, অর্জুন এবং অন্য সব বীরদের পরাস্ত করবে। এই কাজের জন্য আমরা সংসপ্তক নামধারী সহস্র সহস্র দৈত্য এবং রাক্ষসদের নিযুক্ত করেছি। তারা বীর অর্জুনের পরাক্রম নষ্ট করে দেবে। আপনি দুঃখ করবেন না। এই পৃথিবী এখন আপনার শত্রুবর্জিত বলেই মনে করুন। নিশ্চিন্ত হয়ে আপনি পৃথিবী ভোগ করুন। দেবতারা যেমন পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করেছেন, তেমনি আপনি সর্বদাই আমাদের আশ্রয়দাতা। দুর্যোধনকে এইসব কথা বলে তারা বলল, এবার আপনি রাজধানীতে ফিরে যান এবং শত্রুদের পরাজিত করুন। দৈত্যরা তাকে বিদায় জানালে সেই কৃত্তা রাক্ষসী দুর্যোধনকে আবার পূর্বস্থানে ফিরিয়ে দিয়ে অন্তর্হিত হল। কৃত্তা চলে গেলে দুর্যোধনের চেতনা ফিরে এলো এবং তিনি এই ঘটনাকে স্বপ্ন বলে মনে করলেন। পরদিন প্রভাতে কর্ণ মৃদুহাস্যে বললেন, মহারাজ, কেউই মরে গিয়ে শত্রুদের জয় করতে পারে না। যে জীবিত থাকে সেই সুখের দিন দেখার আশা করতে পারে। আপনি কেন এমনভাবে রয়েছেন? এমন কি হয়েছে যাতে শোকগ্রস্ত হচ্ছেন? নিজ পরাক্রমে শত্রুদের সন্তপ্ত করে এখন কেন মরতে চান? অর্জুনের পরাক্রমে আপনি ভয় পাননি তো? তা যদি হয়ে থাকে, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি যে আমি ওকে যুদ্ধে বধ করব। আমি অস্ত্র ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, পাণ্ডবদের অজ্ঞাতবাসের 13 বর্ষ সমাপ্ত হলেই আমি ওকে আপনার অধীন করে দেব। কর্ণের কথা এবং দুঃশাসনের বহু অনুনয় বিনয়ে
আর দ্বৈতদের কথা স্মরণ করে দুর্যোধন প্রাণ ত্যাগের সিদ্ধান্ত পরিত্যাগ করলেন। তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার স্থির সিদ্ধান্ত নিয়ে হস্তিনাপুর যাওয়ার জন্য রথ, হাতি, ঘোড়া এবং পদাতিক যুক্ত চতুরঙ্গ সেনা প্রস্তুত করার নির্দেশ দিলেন। সেই বিশাল বাহিনী সুসজ্জিত হয়ে গঙ্গার প্রবাহের মতো চলতে লাগল। এইভাবে তারা সকলে হস্তিনাপুরে ফিরে এলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে কর্ণের দিগ্বিজয় এবং দুর্যোধনের বৈষ্ণব যজ্ঞ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।